যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, কাছে গিয়া তরবারি ফালায় কালেমার রশি লাগায় ফেলছে। নাম কি? যুবক আমার নবীর উপকার করেছে রে বাবা। স্কুলে পড়ো, ওই জন্যই বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও গো যুবক। শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও। যদি একান্ত ভাবে দোয়া নিতে নাও পারো, আমার কলিজার দাবি বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া তোমার কপালের জন্য আগুন, শিক্ষকের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। এই আগুনে যদি পড়ো, মরার আগে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। আপনাদের খারাপ লাগতেছে? উত্তরবঙ্গে বয়ান করতেও পেরেছেন, মন মতো হয় না বয়ান, কারণ মন তো এখন শয়তানে দখল করে ফেলছে। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান করব না দোয়ার দিকে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কাছে বয়ান চলতে থাকবে, একটা কথা যেন জবান থেকে না হয়। শুধু হাত দিয়ে একটা কাজ করবেন, চুপে চুপে হাত দিয়া। কি দিয়া? বয়ান চলতে থাকবে, শুধু হাত দিয়া কাজ করবেন। মাদ্রাসার জন্য কিছু দান করবেন, 1000, 500, 100 যা পারেন। আপনাদের কাছে ছাত্র ভলান্টিয়ার যাবে, কিন্তু উঠবেন না, কথাও বলবেন না। আমার বয়ান চলতে থাকবে, শুধু এই কথাটা বলেই আমি বয়ান চালাবো। আপনারা হাতে টাকা উঠায়া দায়িত্বশীলদের দিয়ে দিবেন। যারা ব্যাগ রুমালের দায়িত্বে আছে, আপনারা চতুর্দিক থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে, কোনো আওয়াজ দিবেন না, কালেকশন করে নিয়ে আসেন। দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে নেমে যান। আর আপনারা চুপচাপ যারা দিবেন, সওয়াবের আশায় দিবেন। যারা মনে করেন দান করলে লাভ নাই, তারা দিবেন না। ভুলে দিলে টাকা ফিরাই নেবেন, আপনার দানে লাভ হবে না। অতএব যারা দায়িত্বে আছেন নেমে যান সবাই তাড়াতাড়ি, আর যারা দিবেন হাতে হাতে দেন। বয়ান চলতে থাকবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম নবীরে। দুনিয়ার জমিনের জন্য নবী রহমত। কেমনে? এমন এক সময় রহমতের নবী দুনিয়াতে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ বড় খারাপ। কি এমন কেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ব্যাগওয়ালারা মেয়া দ্রুত হাঁটেন। দোয়াটা করে যান। আর যাদের গুনাহ টুনা নাই এরা চলে যান, আপনাদের দোয়ারও দরকার নেই। আর যাদের গুনাহ আছে দোয়া করে যান, দোয়া হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। ব্যাগ নিয়ে দ্রুত হাঁটেন। বেঁচে থাকলে বহু বয়ান করা যাবে। বয়ান ওই যে শুরুতে বলছি, বাহাদুরি করে বয়ান করা যায় না। এলেমের মাস্তানিতে বয়ান হয় না। বয়ান আল্লাহ দান করেন মানুষের আগ্রহ আর মোহব্বতের উপরে। অতএব এটা জোরাজুরির কিছু নাই। এখানে যতটা বয়ান করব, কয় মিনিট করব, কয়টা কথা বলবো, আসমান থেকে বাজেট করা আছে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন আর দোয়ায় শরীক হয়ে যাই। আমরা সবাই সবার জন্য দোয়া করব। মাদ্রাসার জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীদের জন্য, কবরওয়ালাদের জন্য। আলোচনা যতটুকু করলাম, আজকের আলোচনার মূল থিমটা হলো কমপক্ষে একটা ছোট হলেও আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ জীবনে কিছু করতে না পারলেও একটা ছোট্ট আমল তোমার দরবারে নিয়ে আসছি, এর বরকতে তুমি আমাদেরকে মাফ করে দাও।
একটা আমল কি নিয়ে যাবেন চিন্তা করেন। কেউ যদি মনে করে আমি মা বাবার খেদমতটাকে আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি নামাজ আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি আলেমদের মোহাব্বত আল্লাহর কাছে পেশ করব, এটাও নাজাতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানদেরকে 2 মিনিট কথা বলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যতটুকু কথা বললাম, এই সন্তানগুলো যদি আদর্শওয়ালা বানাতে চান, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন, এর পেছনে আপনাদের অবদান আর দোয়া লাগবে। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সফলতার দরজা পাওয়া যাবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে সমাজে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। এরে আম্মা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, একটা নেককার সন্তানের মা বানায় দাও। আয় আল্লাহ, সন্তান যদি ডাক্তারও হয় নামাজ যেন না ছাড়ে, তেলাওয়াত যেন না ভুলে, কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানায় যাবেন, আপনার দোয়া পাবেন। কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আল্লাহ আপনার নাজাতের দরওয়াজা খুলে দিবে। ও কলিজার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অভাব নাই, নামাজ পড়ে, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব, মুরব্বীদের দোয়া নিয়ে চলব, শিক্ষকের দোয়া নিয়ে চলব। ও দয়ার মালিক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, গুনাহগারের শাস্তি সহ্য করা যাবে না। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও দয়ার মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ আদায় করে, এরপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? রহমতের নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন। কেমন মায়ার নবী আপনার আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার হুজরায় বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, আল্লাহর আদালতে আমার উম্মতের কি হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি। কিয়ামতের ময়দান নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ, নিজেদের চিন্তায় নবীরা কাঁদবেন, আদম নবী কান্না করবেন। ওই কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করি। ও বদরগঞ্জের মুসলমান, মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কাঁদেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইলম আমল নিয়েও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। ও আল্লাহ, জীবনে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ তো কম করি নাই, মনে চাইছে নামাজ পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে এই ময়দান থেকে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে
কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এ ময়দান কবুল করে নেন। আমাদের তওবা কবুল করে নেন, নামাজি হিসাবে কবুল করে নেন। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। এলাকায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায়া দেন। হারাম থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে প্রত্যেক মা বোনকে আবেদা, জাহেদা, পর্দা নিশি বানায় দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমার কলিজার টুকরা প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেক ছাত্র লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। মাদ্রাসা, মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবী করেন যারা টুকটাক, এও কোনো কাজের না, মানুষকে দেখানোর জন্য। যারা দান সৎকা করেন মানুষের মারহাবা পাওয়ার জন্য, এ নিয়েও আল্লাহর কাছে দাঁড়ানো যাবে না। এই জন্য আজকে থেকে একটু নিয়ত করেন না যে দেখিনি দরুদ নিয়ে দাঁড়ানো যায় কিনা। আজকে থেকে কমপক্ষে দরুদের আমল করবো তো। শুধু ঘুমের বিছানায় কেন, হাঁটতেছেন, বসে আছেন, চলতেছেন, মনে খারাপ লাগতেছে, দরুদ পড়বেন। মুহূর্তের মধ্যে দেখবেন অন্তরের পেরেশানি শেষ। ঘরে অসুস্থ রোগী, দরুদ শরীফ পড়েন। ব্যবসায় ঝামেলা, দরুদ পড়েন। বিভিন্ন বিপদ আপনার মাথায় চেপে আসতেছে, দরুদের আমল চালু করেন। ইয়াকিনের পার্সেন্ট যত হবে, ফলাফল তত তাড়াতাড়ি আসবে। আমাদের বিশ্বাস দুর্বল, যে এই দরুদ কি হবে, এই যে দুর্বলতার কারণে হয় না। আর যদি বলেন হবেই, আমার এটা জীবনের বড় পুঁজি, ইনশাআল্লাহ আল্লাহ করেই দিবে। দোয়া করি আজ এই সুন্দর আয়োজনের পেছনে যারা সময়, পরামর্শ, সার্বিক সহযোগিতা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ,
মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। একটু মহব্বতে আমিন বলবেন না? এই বিশাল মানুষের সমাগম, জনসমাবেশ আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। এ নিয়ামত কার? আল্লাহ দয়া করেছেন, এজন্য সম্ভব। গত বছরও তো আসছিলাম, প্রচন্ড বৃষ্টি। গত বছর একটা কথা বলে গেছিলাম, মনে আসেনি? কি? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। এটা আপনাদের বদরগঞ্জের কোনো একটা আঞ্চলিক নাম আছে, কিন্তু ইসলামী পরিভাষায় এখন এটা জান্নাতের বাগান। মদিনার নবী বলেন, এখানে বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। হাদিসে পাকে নবী অন্যত্র বলেন, যারা উলামায়ে আহলে হকের মোহাব্বতে দ্বীনের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে রব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন। এজন্য এখানে বসতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। মনে চাইলে এখানে কেউ আসতে পারে না, কপাল লাগে। মনে চাইলে প্যান্ডেলে বসতে পারে না, কপাল লাগে। এবং এখানে বসার পরে দোয়া করিয়া মা বাবার জন্য কান্নাকাটি করে গুনাহ মাফ করাইয়া যাইতেও কপাল লাগে। টাকা থাকলেই বাইতুল্লাহ যাওয়া যায় না, কপাল লাগে। বহু টাকাওয়ালা আছে, মাসে 2 বার চাইলেও মক্কায় ঘুরে আসতে পারেন, কিন্তু যুগ যুগান্তর হয়ে গেল, বাইতুল্লাহ যেতে পারে না, টাকায় হয় না, কপাল লাগে। এজন্য আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, আমরা জোর করে আসতে পারি নাই, আল্লাহ নিয়ে আসছেন, শুকর আদায় করেন যে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আমাকে একটু প্রশ্নের জবাব দিবেন। আপনারা এখানে যতক্ষণ বয়ান শুনতেছেন, আরো 2-1 ঘন্টা যদি শুনেন, হালকা পাতলা ক্ষুধা তো আছে সবার। আচ্ছা, এই ক্ষুধার জন্য কি এখানে কোনো খানা দিবে? দিবে না। বাদাম খাইলে কি ক্ষুধা মরে যাবে? চানাচুরে ক্ষুধা মিটবে? তাহলে অনুরোধ, এটা বেহেশতের বাগান, এখানে কোনো খাওয়া দাওয়া চলবে না। আমি মনে করি এটা এই বেহেশতের বাগানের সাথে বেয়াদবি। খানার জন্য দোকান আছে, সেখানে যাবেন। দূরবর্তী লোক আসছে, কিছু চা নাস্তার প্রয়োজন, দোকানে যাবেন। দোকানওয়ালার আপনাদের ডাকতেছে, এখানে কেন? কেনাকাটার জন্য মার্কেট আছে, এখানে কেন? হ্যাঁ, ওয়াজের ক্ষেত্রে 2-1টা দোকান হতে পারে, খাদ্যের দোকান, চা নাস্তার দোকান। এমন কেন মাহফিল উপলক্ষে দোকান হবে, আর সেই দোকানে বেপরদা আম্মাজানেরা, বোনেরা আসবে? তাহলে এখানে হচ্ছে সওয়াব, বেহেশতের বাগান, আর মার্কেট হচ্ছে জাহান্নামের টুকরা। ওখানে জাহান্নামের ওই গুনার দায়ভার কে নিবে? চিন্তা করুন। অতএব যতক্ষণ বয়ান চলবে, বেয়াদবি ক্ষমা চেয়ে বিনয়ের সাথে অনুরোধ করব, কেউ খানা দানার পেরেশানি মাথায় নিবেন না, আদব রক্ষা করবেন। মানুষ এখানে বসছে পেরেশান থাকবে যে আল্লাহ এখান থেকে যেন গুনাহ নিয়ে বাড়ি না যাই। আল্লাহ তুমি বসাইছো, এখান থেকে যেন একটু চোখের পানি নিয়ে যেতে পারি, তওবা করে যেতে পারি। এই পেরেশানি থাকলে আবার আপনি মোবাইল হাতে নিয়ে ডান বামে তাকান, সময় পান কিভাবে? আপনার বিবেক এত নষ্ট কেন? আপনি খানা খান কিভাবে? আপনার বিবেক এত নষ্ট কেন? তো আসলেন কেন কষ্ট করে এই ওয়াজের প্যান্ডেলে? সময়কে কাজে লাগান। আমি শুরুতেই বলেছি, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন একটু হিসাব করেন। মরে তো যাবেনি, আমরাও যাব। গত বছর যারা এখানে এই জমিনে বেঁচেছিলেন এই এলাকায়, আজকে অনেকেই নাই। আগামী বছর এখানে ওয়াজ হবে, আর আমরা কে থাকবো জানা নাই।
হিসাব দুইটা, মৃত্যু তো হবেই, সাথে কি নিয়ে যাব আর দুনিয়ায় কি রেখে যাব। কি রেখে যাবেন যে মরে গেলে সবাই দোয়া করবে? কি যুবক বাবা, তুমি যদি আল্লাহ না করুন মরে যাও, তুমি মরে গেলে তোমার মা বাবা, শিক্ষকেরা, আমরাও ওলামায়ে কেরাম, তোমার পরিচিত জনরা কি মনে করে দোয়া করব? মনে মনে ভাববো তুমি একটা বেয়াদব ছিলা, তোমার চরিত্র খারাপ ছিল। মা বাবায় ভাবতে থাকবে ছেলেটা সারা রাত মোবাইল চালাইতো, গুনাহ করত, জীবনে এইটা কামাই করছো, আর বসে বসে বাহাদুরি করো না, খুব ভাব দেখাও। তুমি জানো, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তো। কুত্তা শুয়ারকে আল্লাহ বিবেক দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে। একটু ভাবো তো যে তুমি এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোমার মা বাবা ভিতরে ভেতরে খুশি হবে, একটা মুসিবত দূর হয়ে গেছে, ছেলের চরিত্র এত খারাপ, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না লজ্জায়, তুমি জীবনে এইটা কামাই করলা যে মরে গেলে মা বাবা খুশি, শিক্ষক খুশি, তোমার বেয়াদবি আচরণ এত খারাপ যে তুমি এখন মরে গেলে সব। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लाल्लाह, सबाई ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। বদরগঞ্জ জামিয়াতুর রশিদ আল আজহার মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 27 অক্টোবর 2024
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই মেয়ে সরো এই নয়েজ আসে কেন ওই বক্সের কারণে যে এদিকে দাও ওইটার কারণে ওটা তাহলে একটু ওদিকে ঘুরাই দাও ওই প্যান্ডেলের দিকে ওইটা আর এইটা দোনোটা হালকা ঘুরাই এরপর মনিটরের সাউন্ড দাও নয়েজ আসবে কেন পিছনে কোনো মাইক আছে পিছন থেকে মাইক আছে এদিকে আছে আমার কথা বুঝো স্টেজের দিকে কোনো মাইক আছে ডানে বামে এদিকে ফিরানো স্টেজের দিকে নাই তো নয়েজ